এই রাত্রে ইবাদত বন্দেগী করা কোনো নাজায়েজ না। কিন্তু কিভাবে আল্লাহর কাছে চাইবেন, কি ইবাদত বন্দেগী করবেন, কয় রাকাত নামাজ পড়বেন, কোন রাকাতে কোন সূরা লাগাইবেন, নানান কৌশলে নানান ধরনের আলেম মানুষকে আমল থেকে দূরে সরিয়ে দিচ্ছে যাতে বান্দা আমল না করতে পারে। এটাও কিন্তু একটা ইহুদিদের চক্রান্ত। আল্লাহ কি কোনোদিন বলেছে যে এই রাত্রে আমাকে ডাকলে আমি খুশি হই না? আল্লাহর কাছে প্রত্যেক দিনই সমান। তারপর কিছু কিছু দিন আল্লাহ মর্যাদাবান করেছেন। তেমন একটি লাইলাতুল বারাত বা মুক্তির রাত, তেমনি লাইলাতুল কদর, তেমনি জিলহজ মাসের প্রথম 10 দিন 10 রাত, এবং আল্লাহ ঈদের দিন। এটা বোনাস, যদি বান্দা আল্লাহর কাছে চায় আল্লাহ কবুল করে। আর প্রত্যেক দিনই আল্লাহ বান্দার জন্য দরজা খোলা রেখেছেন যাতে বান্দা পাপ করে আমার কাছে চায় এবং ফিরে আসে। প্রত্যেক দিনে আল্লাহ কি তাদের জন্য কিছু অতিরিক্ত কিছু দিয়েছে? অবশ্যই। অতিরিক্ত কি? আল্লাহ বলছেন এই রাতে আমি বান্দার গুনাহ বেশি মাফ করি, কারণ এই রাত্রে একটা বোনাস বান্দার জন্য। বোনাস বান্দা এই রাত্রে কি করবে? বেশি বেশি ইস্তেগফার করবে। কি করবে? জোরে হবে। বান্দা এই রাত্রে কি করবে? ইস্তেগফার করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। দ্বিতীয়, বান্দা এই রাত্রে নফল নামাজ পড়বে। আপনি লং সূরা দিয়ে, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়বেন। আর যারা বড় সূরা জানে, ছোট ছোট সূরা মিলিয়ে 2 রাকাত করে নামাজ পড়বেন। পরে আল্লাহর কাছে চাইবেন 4 রাকাত নামাজ পড়লেন, কিন্তু নামাজটা যেন 2 মিনিটে শেষ না হয়। এমন ভাবে নামাজ পড়ছে যে সুবহানা রাব্বিয়াল আ'লা বলছি, একবার বলতে আপনি 2 সিজদা হয়ে গেছে। রেডিমেড তারাবির মতো, সামনে তো তারাবি আছে, রেডিমেড তারাবি বোঝেন? একটু জোরে হবে কথা। রেডিমেড তারাবি বোঝেন? 20 মিনিটে 20 রাকাত শেষ। এ তারাবি কিন্তু তারাবি না, এটা তাড়াতাড়ি। কি হয়? এটা তাড়াতাড়ি ব্যবসা। হুজুরও ব্যবসা করছে, মুসল্লিরাও ব্যবসা করছে। বুঝলেন? হুজুর ব্যবসা করছে কিভাবে? তারাবি পরে ঈদের মধ্যে 30 হোক 25 হোক হাদিয়া দিচ্ছে, হুজুর তাড়াতাড়ি নিচ্ছে। তারাবি করে, তারাবি না, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি টাকা নিচ্ছে। সেই রকম এই রাতে যদি কেউ রেডিমেড নামাজ পড়েন, ও নামাজে কোনো কাজ হবে না। নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। কথা কি বোঝা যায়? আবার দেখবেন এই রেডিমেড তারাবির জন্য রেডিমেড মুসল্লি আছে কিছু, আছে কিনা? জোরে হবে, আছে কি? তো এই রেডিমেড মুসল্লি একদম মুনাফিক মানে মুসল্লি। বুঝলেন তো? এই রেডিমেড মুসল্লি কি মুনাফিক মুসল্লি? এটা কে বলছে? আল্লাহ বলছে। কারণ যারা নামাজে তাড়াহুড়া করে, ইমাম করুক, পীর করুক, মাশাইখ করুক, যেই করুক, সে মুনাফিক। সে কি? ওই মুনাফিকের দলই ভারী না ইমানদারের দল ভারী? দেখবেন হুজুর যদি একটু লেট করে, বলবে কি ওই মসজিদে তাড়াতাড়ি হয়ে যায় আর এই মসজিদে এত দেরি লাগে। এইটার জন্য আন্দোলন শুরু কোন জায়গায়? পথে। পথে কি মুসলমান আন্দোলন করে না মুনাফিক আন্দোলন করে? রেডিমেড মুসলমান। এটা রেডিমেড মুসল্লি, নামধারী মুনাফিক, নামধারী মুসলিম। খালি নামে আছে মুসলিম, কিন্তু আসলে ভিতরটা মুনাফিকি খাসলত। এই জন্য আমি বলছি এই রেডিমেড জিনিস ছাড়বেন। প্রিয়ারা হাজির, এমনই ভাবে এই রাত্রে নফল ইবাদত বন্দেগী করবেন, ধীরস্থির ভাবে, সহি শুদ্ধ ভাবে, আস্তে আস্তে, ধীরে ধীরে আল্লাহকে রাজি খুশি করে নামাজ পড়বেন।
আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আবার কি করবেন? সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন। আবার কিছু সময় নবীর উপর আল্লাহ কোরআনের ব্যাপারে কিছু আলোচনা করবেন, আবার শুনবেন। শুনলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যে সারা রাত সহি নেক আমলের সাথে, সহি নেক আমল বোঝেন তো, যে নেক আমলে তারা পুরা নেই, যে নেক আমলে আল্লাহ সন্তুষ্টই থাকে, সেই নেক আমল যদি করতে পারেন আর যদি খালেস নিয়েতে ফিরে আসতে পারেন, অবশ্যই আল্লাহ মাফ দেবেন। আর যদি আপনারা ওইভাবে করেন তাহলে মাফ হইবে না। পেয়ারা হাজির, তাহলে আমরা বুঝলাম আমাদের রোজা রাখতে হবে এবং নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে।